ব্যাটে বলে দলের ভরসা হয়ে উঠেছিলেন। বাংলাদেশ দলে অটো চয়েস ছিলেন নাসির হোসেন। একজন অলরাউন্ডারের কাছ থেকে দলের যা চাওয়া থাকে পুরোটা দিতে না পারলেও তার পারফরম্যান্সে দল সন্তুষ্ট থাকত। ডানহাতি এই অলরাউন্ডারকে ভাবা হতো লম্বা রেসের ঘোড়া, কিন্তু নানা সময়ে বিতর্কে জড়ানো নাসির পথ হারিয়েছেন। একটা সময় এসে হিসেবের বাইরে চলে গেছেন তিনি। মেধা সামর্থ্য বিবেচনায় যে অবস্থান তৈরি হয়েছিল, আর একটু সচেতন হলে সেটা ধরে রাখা সম্ভব ছিল বলে মনে করেন অনেকেই। আর একটু পরিণত আচরণ করলে আন্তর্জাতিক ক্রিকেটে তার পথ চলা অন্যরকম হতে পারত বলেও মত কারো কারো, যদিও এমন ভাবনার সঙ্গে পুরোপুরি একমত নাসির। তার মতে, যাদের নাম হয় তাদের বদনামও থাকে। 2021 সালে সংযুক্ত আরব আমিরাতে টি10 লিগ খেলতে গিয়ে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন নাসির। আইসিসি তাকে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করে। প্রায় 2 বছর পর স্বীকৃত ক্রিকেট খেলা নাসির মাঠে ফিরতে পেরে উচ্ছ্বাসিত। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্সের ম্যাচের পর ফেরার অনুভূতি জানিয়ে তিনি বলেন, অবশ্যই ভালো লাগছে। যে জিনিসটা মিস করছিলাম সেটা ক্রিকেট খেলা, তাই অবশ্যই খুব ভালো লাগছে অনেক দিন পর ক্রিকেট খেলে। এই তো। ক্রিকেট মাঠ থেকে দূরে থাকলেও সময় যে খারাপ যায়নি সেটা কয়েকবার উল্লেখ করলেন নাসির। পরিবারের সঙ্গে কাটানোর সময়কে বিন্দাস জানিয়ে তিনি বলেন, 1.5 বছর বাইরে ছিলাম, বিন্দাস ছিলাম, পরিবারের সঙ্গে ছিলাম, ভালো ছিলাম আলহামদুলিল্লাহ। খেলা মিস করেছি ঠিক আছে, তবে পরিবারের সঙ্গে ছিলাম, ভালো ছিলাম। দীর্ঘদিনের ক্রিকেট ক্যারিয়ার হলেও মাঝের বিরতি একেবারে কম সময় ছিল না, তাই ফেরার দিন অনেক কিছুই নতুন মনে হয়েছে নাসিরের কাছে। তবে সেটা অভিষেকের মতো কিছু নয়। তার ভাষায়, অভিষেক ম্যাচের মতো মনে হয়নি, তবে অনেক কিছু নতুন নতুন লাগছিল। সচেতন থাকলে ক্যারিয়ারটা অন্যরকম হতে পারত কিনা। একটা পর্যায়ে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসির বলেন, আলহামদুলিল্লাহ, আমার একটা সন্তান আছে, পরিবার আছে, সুখে আছি, ভালো আছি। যাদের নাম হয় তাদের বদনামও হয়, এটাই স্বাভাবিক।